শতকে জাতীয়তাবাদী ধারণা সারা ইউরোপে ছড়িয়ে পড়ে। ঐতিহাসিক বিজয় নিয়ে বুলগেরিয়ানরা সেই 681 সালে বাইজেন্টাইনিয়ান সাম্রাজ্য থেকে তাদের মুক্তিকে সেলিব্রেট করা শুরু করল। সার্বরা স্মরণ করতে শুরু করলো 1389 সালের কসোভের যুদ্ধের কথা। ফরাসিরা 1331-এ জোয়ান অফ আর্কের আত্মত্যাগকে স্মরণ করতে শুরু করলো। অটোমান সাম্রাজ্যের অংশ গ্রিসে শুরু হলো জাতীয়তাবাদী স্বাধীনতার সংগ্রাম। ফুসলালো ইংল্যান্ড, সাপোর্ট দিল ইংল্যান্ড। গ্রিসে সেই সময় কৃষিভিত্তিক সমাজ ছিল, জাতীয়তাবাদের উত্থানের কোনো শর্ত ছিল না। এই জাতীয়তাবাদী আন্দোলন ছিল আরোপিত। শুধু গ্রিস না, বলকান অঞ্চলে সার্বিয়াকে হারালো অটোমান সাম্রাজ্য, গ্রিস হারালো 1830 সালে, রোমানিয়া হারালো 1878 সালে, 1830 সালে হারালো আলজেরিয়া ফ্রেঞ্চদের কাছে, 1881 সালে তিউনিসিয়া হারালো ফ্রেঞ্চদের কাছে। মানে শিল্পায়িত ইউরোপ অটোমান সাম্রাজ্যকে খুবলে খেতে শুরু করলো এক এক করে। কিন্তু কোনটা হয়, সরাসরি ইউরোপের কলোনি হয়ে গেল, অথবা ইউরোপের কোন একটা দেশের আশ্রিত নয়া উপনিবেশ হলো। দেশ প্রসঙ্গে এটাকে আমরা বাংলাদেশের তথাকথিত স্বাধীনতা যুদ্ধের সাথে মিলিয়ে দেব।